আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম ধারাবাহিকভাবে আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্যায়ে আমরা চতুর্থ পর্বে এসে আলোচনা করছি নিজের কাজ নিজে করার জন্য অভ্যস্ত করে গড়ে তুলুন। অর্থাৎ সন্তানকে তার নিজের কাজটা নিজেই যেন করতে পারে, নিজে যেন করে, এ ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে পিতামাতা হিসেবে সোচ্চার হতে হবে। সে খাবারটা নিজেই খাওয়ার বয়সে উপনীত হলে খাবারটা অভ্যাস করুক। মুখে তুলে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এতটা বয়স অবধি দেন না যে যখন আপনি কাছে থাকবেন না, পাশে থাকবেন না, সে অন্যের হাতে খায় বিধায় সে আর নিজে খেতে পারছে না। অথবা খুব প্রবলভাবে এখন দেখা যায় ছোট্ট সোনামণি, সে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তার মা হিসেবে আপনি তার ব্যাগটা কাঁধে বহন করছেন, জি না, কাঁধে তারই উঠিয়ে দেন, সে বই বহন করে নিয়ে যাক। এবং বইয়ের সাথে, খাতার সাথে, কলমের সাথে, রুল পেন্সিলের সাথে আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতা সে বজায় রাখুক। পা দিয়ে যেন লাথি না মারে। এমনি ভাবে প্রত্যেকটা কাজ, তার কাপড় চোপড় সে যেন নিজেই যত্ন করে রাখতে পারে, খুলতে পারে, পড়তে পারে। সেই যোগ্যতা তার তৈরি করার জন্য তাকে নিজের থেকেই করতে বলুন। বিশেষ করে খাবারের বিষয়, বই ব্যাগ বহন, তাছাড়া ছোট ছোট যে কাজগুলো সে নিজেই করতে পারবে, জুতা স্যান্ডেল পরিধান, খোলা থেকে শুরু করে নিয়ে এটার আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতা, সুন্নাহ, খোলার সময়তে বিসমিল্লাহ, আবার পড়ার সময়তেও বিসমিল্লাহ, এবং ডান দিক থেকে, আর খোলার সময়তে বাম দিক থেকে শুরু করতে হবে। এই বিষয়গুলো তাকে শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের কাজ নিজেই করতে অভ্যস্ত ছিলেন। তিনি তার জুতাগুলো নিজেই সেলাই করতেন, বাড়ির কিছু কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। নিজেরা নিজেদের কাজটা আগে করি, সন্তানদেরকে সেভাবে গড়ে তুলি। আমরা আমাদের সন্তানদেরকে, আগামীর নক্ষত্রকে তাহলে বিনয়ের আলোতে গড়ে তুলতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।